মানে গতকালকে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের পর এটা নিয়ে চারদিকে আলোচনা শুরু হয়েছে যে হাসনাত আসলে কাকে বলছেন, কাকে তিনি এই ভণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। এটা কি সার্জিস, নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি, নাকি আসলে অন্য কোন দলের রাজনৈতিক নেতাকে? যদি অন্য কোন দলের রাজনৈতিক নেতাকে বলেন, হাসনাতের একটু ভাবা উচিত ছিল আসমানে স্যাপ মারলে, মানে থুথু মারলে সেটা নিজের গায়ে আসে। কারণ এনসিপির মধ্যেও তো আমরা এই ধরনের লেবাস দেখতে পারি, যেটা হাসনাত আব্দুল্লাহ মনে করেন যে এটা ভণ্ডামি। তো ভণ্ডামিটা কি? এই মুহূর্তে এনসিপি জামায়াত ইসলামের একটা জোট, আর বিপরীতে বিএনপি। তো বাংলাদেশের নির্বাচনের কিছু জিনিস আছে কি, নির্বাচন আসলে ওয়াদার ফুলঝুরি চলে, নির্বাচন আসলে কোলাকুলি মুসাফার একটা কি বলা হয় যে হুলুস্থুল কাণ্ড চলে। এর বাহিরে আরেকটা আসে, সেটা হচ্ছে পাঞ্জাবি পড়া। একজন রাজনৈতিক নেতা তিনি পাঞ্জাবি পড়বেন। আবার ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে অনেকে আবার একটু টুপিও লাগায়, যেন দেখতে একটু অন্যরকম লাগে, একটু সুফি সুফি ভাব লাগে। জনগণ যেন মনে করে আহারে অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র। তবে হাসনাত আব্দুল্লাহ মনে করছেন এরা আসলে সবাই ভণ্ড। তা আমরা দেখছি ইদানিং সময়কালে সার্জিস আলম টুপি পরা শুরু করছেন। তিনিও কি ভণ্ডামের উদ্দেশ্যে পড়ছেন, নাকি হজ করে আসার পরে? নাসিরউদ্দিন পাটোয়ারি আগাগোড়া সবসময় চুলটুল শার্টপাট লয়ে হাঁটতো, এখন দেখি যে নিয়মিত পাঞ্জাবি টুপি পড়ছেন। নির্বাচনে ভোট পাওয়ার ধান্দামি ভণ্ডামি, নাকি আসলে ভেতর থেকে হেদায়েত হয়ে গেছেন? তারা দুজন যদি হেদায়েত হন, তাহলে বাকিরাও নিশ্চয়ই হেদায়েত হয়েছেন। কথা বলছি হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে সমালোচনা চলছে। তিনি বলছেন যে নির্বাচনের আগে ইস্ত্রি করা পাঞ্জাবি, লম্বা টুপি, ইরি খেতে নেমে যাওয়ার হিপ্রোক্রেসি মানুষ এখন বোঝে। আমির হামদারে দেখছি, আর ওই যে কি বলা হয় যে একটা আছে না মালয়েশিয়ার কি জানি জামাত ইসলামের প্রার্থী ফয়জুল হক, খ্যাতের মধ্যে নেমে যায় দৌড়ে গিয়া, ওয়াও। তবে হাসনাত আব্দুল্লাহ মনে হয় না তার জোটের লোকদেরকে এরকম কথা বলছেন। নির্বাচন কমিশনে গতকালকে আপিল চলছিল। বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু এবং হাসনাত আব্দুল্লাহর মধ্যে একটু বাকবিতণ্ডা হয়েছে। তো মিন্টু সাহেব তিনি অশোভন আচরণ করেছেন এবং কমিশন কর্তৃক বিষয়টি এড়িয়ে গিয়েছে, আর এতেই খেপেছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলছে একাডেমিক পরিবেশে যখন আইনজীবীরা দ্বৈত নাগরিকত্ব নিয়ে যুক্তিতর্ক করছিলেন, তখন আব্দুল আওয়াল মিন্টু হঠাৎ মুসার দিকে তেরে যান এবং ব্লাড ইজ সিভিলিয়ান, ব্লাড ইজ সিটিজেন বলে গালিগালাজ তিনি করেন। এমনকি পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তার ছেলে তাবিদ আওয়াল তাকে কমিশন কক্ষ থেকে বাইরে নিয়ে যেতে বাধ্য হন। আব্দুল আওয়াল মিন্টুর সমালোচনা করে হাসনাত বলছেন, যারা এলিটিজম অর্থাৎ বড়লোকিপানা দেখাতে আসে, তারা যেন রাজনৈতিক এলিসিটিজম ঘরেই রেখে আসে। আপনি কাউকে ব্লাডি সিটিজেন বলবেন, আবার তাদের কাছেই ভোট চাইবেন, সেটা হবে না। হাসনাতের অভিযোগ, আব্দুল আওয়াল মিন্টু সাহেব তিনি আসলে বিদেশে অর্থ পাচারকারী এলিট শ্রেণীর একটি অংশ, যারা ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেছে। রক্তের উপরে দাঁড়িয়ে যারা ব্যবসা করেন, সেফ এক্সিট নেন, তাদের আমরা 24 পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না। কেন দেখতে চাও না হাসনাত? এইটা তো আরেকটা ফ্যাসিস্ট টাইপ সেন্টেন্স হয়ে যায়। কারণ কি, তোমার যখন ভালো লাগে না কারো বক্তব্য, আমি কিন্তু হাসনাতের খুবই সাপোর্টার, তাই না? আপনারা যারা আমার নিউজ দেখেন, কিন্তু এই ধরনের বক্তব্য হাসনাতের জন্য ঝামেলাযুক্ত। কেন? আমার মতের বিরুদ্ধে গেলে ভাই তার পক্ষে সরকার কাজ করে, আমার পক্ষে আসলে সরকার নিরপেক্ষ। নাকি একটি শ্রেণীকে সাপোর্ট দিচ্ছে, যখন আমার বিপরীতে যায়, যখন আমার বিপরীত মতের মানুষ হবে তাকে দেশে থাকতে দিবে না, 24 পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না। তো কোনো সময় 24-এর জায়গায় তো 48 পরবর্তী হইতে পারে, 36 পরবর্তী হইতে পারে, 30 পরবর্তী হইতে পারে। তখন তো তোমাদের সবাইরও মানুষ দেশ থেকে বের করে দিবে, বা তোমরা পালাই যাবা। কেন? কারণ তোমরা তো আজকে এগুলোই তৈরি করতেছো। মতের বিরোধ হতে পারে, রাজনীতি মানে ক্ষমতা। ভাই তুমি ক্ষমতায় কেন যাবে? জনসেবা এখন পর্যন্ত আমি একটু আশা রাখি তাসলিম যারা এবং তোমার প্রতি, তোমার এই এনসিপি টিমের বাকির কারোর প্রতি আমরা ক্ষমতা, জনসেবা এগুলো দেখি না, বা আইডিয়া মানুষ প্রকাশ্যে বলে না ভয়ে, কিন্তু এগুলোই তো বাস্তবতা, তাই না? রাজনৈতিক নেতারা রাজনীতি করবে, ক্ষমতার জন্য মারামারি করবে, কামড়াকামড়ি করবে, কিন্তু পাঞ্জাবি টুপি, তারপর হচ্ছে যে এই লম্বা লম্বা ড্রেস রাখা ভণ্ডামি, এখন এই কথাগুলো আসলে কারো বোঝানো হয়েছে, হাসনাতের আসলে ভালো জানে। আমি মনে করি এটা ক্লিয়ার ব্যাখ্যা দেখ, নয়তো কেউ কেউ ভাবছেন সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে মুখোশ খুলে দিচ্ছে, কেউ ভাবতেছেন বিএনপিতে অনেক নেতা আছেন পাঞ্জাবি পরেন, টুপি পরেন না, তবে টুপি পাঞ্জাবি পরেন এমন নেতা জামাতেও আছেন, মানে অনেক কিছুই ভাই। আশা করি হাসনাত বিষয়টা ক্লিয়ার করবে। ভালো থাকুন।